অসম্ভব পরিমাণের মসমসে পেঁয়াজু খাইতে হইলে এই রেসিপিটা কিন্তু আপনাকে অবশ্যই দেখা লাগবে। মই কিন্তু রোজার মাস আওয়ার আগেই এই সব কিছু গুছাইয়া একসাথে রাখিয়ে দিই। তাই পেঁয়াজু বানানোর পিনে কিন্তু দেখতেই পেতে আসলেন যে মই কতটিখানে ডাল লই লইছিলাম। এই এর মধ্যে মসুরি ডাল, মুগ ডাল আর অ্যাঙ্কর ডাল হইয়া বেবাকটা মিলাইয়া এরপর এখন এই মই একবারে সুন্দর করে ডুল্লে মাঝে ফর্সা করিয়া এরপর কিন্তু এই এখন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে লইব। সারা জীবন তো একরকমই খাইছেন, সুন্দর করে ভিজাইয়া এরপর হইয়া কেউ বাটছে, নয়তো কেউ ব্লেন্ডারে ব্লেন্ড করে লইছে। তা এই পদ্ধতিতে যদি কেউ খায় হেলে কিন্তু এত পরিমাণে টেস্টি হয়, কারণ এই খাওনটা কিন্তু কম বেশি সবাই মসমসে পছন্দ করে। মসমসে ছাড়া কিন্তু এই পেঁয়াজুটা খাইতে একটু ভালো লাগবে না। তাই এইভাবে যদি কেউ পেঁয়াজু বানাইতে পারে বা পেঁয়াজুর ডাইলটারে সংরক্ষণ করে রাখতে পারে হেলে কিন্তু হ্যাঁ মসমসে পেঁয়াজু খাওয়ার শখ মিটতে যাবে। হেলে কিন্তু হ্যাঁ 100% মসমসে পেঁয়াজু খাইতে পারবে। তো যাই হোক, এখন কিন্তু এই শুকনো ডাইল কয়ডারে মই এখন ব্লেন্ড করে লমু। তাই ব্লেন্ড করবো কিন্তু আধা ভাঙ্গা দিয়ে লমু। এককালে জম্মের মতো ব্লেন্ড করলে কিন্তু হ্যাঁ আবার বেসন টাইপের হয়ে যাবে। এরপর তো সুন্দর করে যে আধা ভাঙ্গা হয়ে গেছে। এরপর দেখতেই পারতে আছেন, এখন আমি একটু ঢাকনাটা খুলে দেখাইতে আসি যে কি পরিমাণে এটারে ভাঙছি। এটা কিন্তু এককালে মিহিন করি নাই। রমজানের শুরুতেই কিন্তু মই এরকম প্রায় 2 কেজি নেহান সব ডাল মিক্স করে এরপর এই ব্লেন্ড করিয়া ভাঙ্গা সুন্দর করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রাখিয়ে দিই। এরপর যেকালে যেদিন দরকার হয় সেইকালে সেদিন পরিমাণ মতো নামাইয়া সুন্দর করে পানি দিয়ে ভিজাই রাখি। দেখতেই পারতে আছেন যে ডাল কটা কিন্তু আধা ভাঙ্গা দিছি। এই এককালে কিন্তু জমের মতো ভাঙ্গি নাই। তো এইরকম আধা ভাঙ্গা দিয়ে এরপর কিন্তু মই এটারে সংরক্ষণ করবো এককালে হারা মাস। আজকে মই যতটুকুনে বানাই এমনি করে দেখামু যে এই আসলে কি পরিমাণে পারফেক্ট একটা পেঁয়াজু হইবে। এরপর কিন্তু এর মধ্যে মই পানি দিছি। পানি কিন্তু 1 কাপের চেয়ে বেশি দিছি, 1.5 কাপের ধান পানি দিছি। প্রথমে একটুখানি পানি মিলিয়ে দেখছি যে আসলে এটা কি পরিমাণে গোলাটা সুন্দর মতো হয় কিনা, বা পানি কম বেশি লাগলে পরে দেওয়া যাবে। হেয়ার পানি কিন্তু অল্প একটুখানি পানি দিয়ে লইছি, পরবর্তীতে আরো বেশি করে পানি দিব। তাই পানিটা একটু প্রয়োজনের থেকে বেশি দেবেন, কারণ ডাল করা কিন্তু একটু ফুলবে। এরপর তো পানি দিয়ে চামচ দিয়ে লাড়ি চাড়ি কতক্ষণ হনে মই ডাকি থুইছি, প্রায় আধা ঘন্টা সময় মই এই বিরাটে ডাকি থুইছি। ডাকি থোয়ার পর আধা ঘন্টা পর কিন্তু মই দেখছি যে ডাল করে একেবারে ফুললে উঠছে, পরিমাণটা কিন্তু আরো বেশি বাড়িয়ে গেছে। রোজা মাসে প্রত্যেক দিনের সঙ্গী হইতে আছে পেঁয়াজ আলুর সব বেগুনি। তাই এই সঙ্গীটারে খুব সহজ করে নেওয়ার লেগে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা। তাছাড়া এটা যেরকম একটা সোজা পদ্ধতি, আবার এই পদ্ধতিতে এই খাওনটা বানাইলে কিন্তু অনেক বেশি পারফেক্ট হয়ে যায়। তাই আধা ঘন্টা পর কিন্তু দেখতে পারতে আছেন যে এর পরিমাণ কিন্তু অনেক বেশি বাড়িয়ে গেছে। এখন পেঁয়াজু বানানোর পিনে যা লাগে হেই একালে ব্যবহারটা দিয়ে এখন এটার একটু মাখি চুকি লমু। এরপর তো গরম তেলের মধ্যে পেঁয়াজু শেপ দিয়ে ছাড়ি দিমু। হেলেই দেখতে পারবেন যে কি সুন্দর পেঁয়াজু হইছে, আর কি টাটকা কি মসমসে যে হইছে, অসাধারণ স্বাদ লাগে এই পেঁয়াজুরা খাইতে। সারা জীবন তো একভাবেই বানাইছেন, একভাবেই খাইছেন। মাঝে মধ্যে একটু ডিফারেন্ট ওয়েতে খাইলে কিন্তু মন্দ হয় না। হাতে যেরকম ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয় আর একটু ডিফারেন্ট স্বাদও পাওয়া যায়। ভিডিওটা যে দেখতে আছেন হারা কিন্তু চাইলে এই রোজার মধ্যেই এই খাওয়ানটা এরকম বানাইয়ে ট্রাই করে দেখতে পারেন, হাতে কিন্তু মন্দ হইবে না।